মাসের প্রথম 10 দিন ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় সময়। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন। এই দিনগুলোর ইবাদতের সওয়াব অন্য যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি। এমনকি এই দশকের নেক আমল আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়। কোরআন ও হাদিসে এই দশকের বিশেষ গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রের। আল্লাহ তাআলা কোনো বিষয়ের শপথ করা মানে সেই বিষয়ের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য ও ফজিলত বহু গুণ বেশি। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক মুফাসসির বলেন, এই আয়াতে 10 রাত দ্বারা জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি 10 যিলহিজ্জা। পৃথিবীর দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন জিলহজের প্রথম 10 দিন। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত অধিক প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? নবীজি উত্তরে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও অধিক প্রিয় নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, অতঃপর আর কোনো কিছু নিয়ে ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে গেছে। তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা 1 বছরের রোজার সমান এবং এর প্রতিটি রাত লাইলাতুল কদরের রাতের সমমর্যাদার। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের আরো বিশেষ কিছু ফজিলত। নাম্বার 1, হজের মহান ইবাদত এই দশকেই আদায় করা হয়। এই সময়ে মুসলিম উম্মাহ কাবা নগরীতে এসে মক্কা শরীফে সমবেত হয়ে হজ পালন করেন। আরাফা, মুজদালিফা ও মিনার মতো মহান স্মৃতি বিজড়িত স্থানসমূহের আমল এই সময়ই সম্পন্ন হয়। নাম্বার 2, আরাফার দিনের ফজিলত সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের মতো এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই আরাফার দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দেন। এই দিনেই আল্লাহ তাআলা ইসলামকে মুসলমানদের জন্য মনোনীত করেন এবং পূর্ণাঙ্গ দিন ও ধর্ম হিসাবে ঘোষণা দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করেছি। নাম্বার 3, আরাফার রোজার ফজিলত। 9 জিলহজের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ একদিন রোজা রাখলে 2 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, কুরবানির মহান ইবাদত এই দশকেই পালন করা হয়। জিলহজ মাসের যে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে সেটি হচ্ছে জিলহজের 10ম তারিখ। এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে কুরবানির দিন। 10 জিলহজ কুরবানি করার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের মহান ত্যাগের স্মৃতি পুনর্জীবিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আমাকে এই দিনে কুরবানি করার আদেশ করা হয়েছে। এই দিবসকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। জিলহজের প্রথম 10 দিন আমরা কি আমল করব, কিভাবে বছরের এই শ্রেষ্ঠ দিনগুলো অতিবাহিত করব? জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ কিছু আমল। নাম্বার 1, বেশি বেশি নেক আমল করা, যেমন নফল সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তাওবা ইস্তিগফার করা, দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কাজ বেশি পরিমাণে করা, বেশি বেশি দোয়া করা। নাম্বার 2, তাকবীরে তাশরিক জিলহজ মাসের অন্যতম একটি আমল। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন ব্যাপী প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে। মোট 63 সালাতের পরে তাকবীরে তাশরিক পড়বে। এটি প্রত্যেক মুসলিম পুরুষ মহিলা সবার জন্য পড়া ওয়াজিব।
পুরুষরা আস্তে পড়বে, মহিলারা নিম্ন স্বরে পড়বে। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 3, বেশি বেশি জিকির করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো এবং এগুলোর সাথে সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ ও জিকিরগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। নাম্বার 4, রোজা রাখা, সিয়াম পালন করা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। হাদিস শরীফে এসেছে, এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা 1 বছরের রোজার সমান। বিশেষ করে 9 জিলহজ রোজা রাখা, যেটা আরাফার দিন হিসাবে পরিচিত, সেই দিন রোজা রাখলে 2 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 5, এই দশকের বিশেষ একটি আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত চুল, নখ না কাটা, না ছাঁটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের চাঁদ যখন দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন চুল নখ না কাটে। অতএব জিলহজ মাস আগমনের পূর্বেই চুল নখ কেটে ছেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয়। যারা কুরবানি করেন তারা এই আমলের প্রতি যত্নবান তো হবেনই, অন্য হাদিসে এসেছে যারা কুরবানি করবেন না তারাও এই ফজিলতপূর্ণ আমলে শরীক হতে পারি। এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ চুল নখ কাটা থেকে বিরত রাখতে পারি, এতেও ইনশাআল্লাহ সওয়াব হাসিল হবে। নাম্বার 6, জিলহজ মাস হচ্ছে হজ ও কুরবানি আদায়ের মাস। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, গুরুত্বের সাথে তারা এই দুটি ইবাদত পালনে যত্নবান হই এবং ইখলাসের সাথে করার চেষ্টা করি। এই দুটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীকী ইবাদত। এই দুটি ইবাদতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অনেক বেশি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পালন করবেন না এদের শাস্তিও কঠিন। তাই অত্যন্ত সতর্ক ও সচেতন থাকা আবশ্যক। নাম্বার 7, জিলহজের আরেকটি বিশেষ আমল হলো কুরবানির ঈদ, ত্যাগের এক অনুপম নিদর্শন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টি ঈদ নির্ধারণ করেছেন, এক ঈদুল ফিতর, অপরটি ঈদুল আজহা। ঈদুল ফিতর আমরা পালন করি দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 1ম তারিখে, ঈদুল আজহা জিলহজের 10 তারিখে। ঈদুল আজহার ইতিহাস সম্পর্কে প্রায় সবারই জানা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু, বৃদ্ধ বয়সে পাওয়া প্রাণপ্রিয় ছেলে ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশের সামনে মাথা নত করেন, আনুগত্য প্রদর্শন করেন, পরীক্ষায় উত্তীর্ণ হন। আল্লাহ তাআলার আদেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, তখন আল্লাহর কুদরতে সেখানে একটি জান্নাতি দুম্বা প্রতিস্থাপিত হয়। ফলে ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি হয়। এখান থেকেই কুরবানির সূচনা হয়, শুরু হয়। জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন তাদের উপর কুরবানি করা ওয়াজিব। নাম্বার 8, ঈদের দিনের সুন্নত পালন করা। ঈদুল আজহা গিরে যে সুন্নত রয়েছে সেগুলো আদায় করা। জিলহজের এই দশকে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত কিছু পরামর্শ। 1, ফরজ ইবাদতের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া। 2, গুনাহ থেকে বেঁচে থাকা। 3, পরিবারকে নিয়ে আমলের পরিবেশ তৈরি করা। 4, কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা। 5, দোয়া কবুলের আশায় বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে নিজের আশা ও স্বপ্নগুলোর কথা মন খুলে বলা। মোট কথা, জিলহজের প্রথম 10 দিন হলো রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মহামূল্যবান সময়। এই 10 দিন ইবাদতের বসন্তকাল, ইবাদতের শ্রেষ্ঠ সৃজন ও মৌসুম। জিলহজের এই 10 দিনের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনে একত্রিত হয়েছে ইসলামের সকল বড় ও মৌলিক ইবাদত। বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, জিলহজের এই প্রথম দশকের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য এত বেশি হওয়ার কারণ হলো ইসলামের যত নেক আমল ও ইবাদত আছে, মৌলিক ইবাদত ও রুকুন আছে, সবগুলোর সমাহার ও সম্মেলন এই দশকেই সাধারণত ঘটে। এই দশকেই রয়েছে ইসলামের সমস্ত মৌলিক ইবাদতের নজির ও দৃষ্টান্ত। যেমন 5 ওয়াক্ত সালাত অন্য সময়ও আছে, এই দশকেও আছে। যাকাত অন্য সময়ও আদায় করা যায়, এই দশকেও আদায় করা যায়। রোজা ও সিয়াম রমজান মাসে আমাদের রাখতে হয়, এই দশকের 9 তারিখে এবং প্রথম 9 দিন জুড়ে রোজা রাখার নির্দেশনা রয়েছে। অতএব রোজার আমল ও নমুনাও এখানেও আছে। আর কুরবানি তো এই দশকেই আদায় করতে হয়, অন্য সময় চাইলেও করা যায় না। আর হজের ইবাদত মূলত এই দশককে ঘিরেই গঠিত হয়েছে। হজের আমল সমূহ এই দশকেই সম্পন্ন করতে হয়। এভাবে ইসলামের সমস্ত মৌলিক ইবাদত এই দশকে পাওয়া যাওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি। তাই আসুন
এই দশককে আমরা নেক আমল ও ইবাদত দিয়ে সাজিয়ে তুলবার চেষ্টা করি। একজন মুমিন মুসলিমের উচিত দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে গাফলতে সময় নষ্ট না করে এই দিনগুলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করা, ইবাদত, জিকির, তাওবা ও নেক আমলের মাধ্যমে ভরপুর করে তোলা। কেননা এই দিনগুলো আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় দিনগুলোর অন্তর্ভুক্ত। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই দশকের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি, মানুষের মধ্যে জানাশোনা বাড়ানোর চেষ্টা করি। সেই সাথে এই দশকের করণীয় বিষয়গুলো আমরা নিজেরা আমল করি, অন্যদেরকে আমল করতে উদ্বুদ্ধ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দশকের গুরুত্ব অনুধাবন করার এবং নেক আমল দিয়ে এই দশককে অর্থবহ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।